বাঁধ, আর কিছু নয়। গফরগাঁ থেকে পীর সাহেবেরে নিয়ে আসো তোমরা। অনেক ভেবে চিনতে বললেন রহিম সর্দার। তাই করেন হুজুর, তাই করেন, এক বাক্যে সায় দিল চাষিরা। গফরগাঁ থেকে জবরদস্ত পীর মনোয়ার হাজিকেই নিয়ে আসবে ওরা। দেশজোড়া নাম মনোয়ার হাজির। অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি তিনি। মুমূর্ষু রোগীকেও এক ফুঁয়ে ভালো করেছেন এমন দৃষ্টান্তও আছে। সেবার করিমগঞ্জে যখন ওলা বিবি এসে ঘর উজাড় করে দিচ্ছিল, তখনই এই মনোয়ার হাজিই রক্ষা করেছিলেন গাটাকে। সাধ্য কি ওলা বিবির মনোয়ার হাজির ফুয়ের সামনে দাঁড়ায়? দিন দুয়েকের মধ্যে তল্পিতল্পা নিয়ে পালিয়ে গেল ওলা বিবি 2-10 গা ছেড়ে। এমন ক্ষমতা রাখেন মনোয়ার হাজি। গায়ের লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সা আর অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে। কেউ দিয়েছিল বাগানের শাকসবজি, কেউ দিয়েছিল পুকুরের মাছ, কেউ মোরগ হাঁস, আবার কেউ দিয়েছিল নগদ টাকা। দুধের গরুও নাকি কয়েকটা পেয়েছিলেন তিনি। এত ভেট পেয়েছিলেন যে সেগুলো বাড়ি নিতে নাকি 3-3টে গরুর গাড়ি লেগেছিল তার। সেই ভাগ্যবান পীর মনোয়ার হাজি। তাকেই আনবে বলে ঠিক করলো গায়ের মাতব্বরেরা, চাষি আর ক্ষেতমজুররা। কিন্তু পীরকে আনতে হলে অনেক টাকার দরকার। পীর সাহেব কি এমনি আসবেন? তার জন্য বিশেষ ধরনের পালকি চাই। 8 বহরের পালকি। ঘি ছাড়া কোনো কিছু মুখেই রোচে না পীর সাহেবের। গোস্ত ছাড়া ভাত খান না। খাবার শেষে এক প্রস্ত মিষ্টি না হলে খাওয়াটাই অসম্পূর্ণ রয়ে যায় তার। তাই টাকার দরকার। টাকার চিন্তা করলে তো চলবে না। যেমন কইরা হোক পীর সাহেবরে আনতে হইব। কোমর খিচে বলল জমির ব্যাপারী। পরপর 2টা বছর ফসল নষ্ট হইয়া গেল। খোদা না করুক এবার যদি কিছু হয়, তাইলে যে কোনো মতেই যান বাঁচান যাইবে না। শেষের দিকে কান্নায় ভিজে এলো জমির ব্যাপারীর কণ্ঠস্বর। পরপর কত বছর বন্যার জলে ফসল নষ্ট হয়ে গেছে ওদের। ভরা বর্ষার শুরুতেই বাঁধটা ভেঙে যায় আর হর করে পানি এসে ভাসিয়ে দিয়ে যায় সমস্ত প্রান্তরটাকে। কপাল চাপড়িয়ে খোদাকে অনেক ডেকেছে ওরা। অনেক কাকুতি মিনতি করে প্রার্থনা জানিয়েছেন খোদার দরবারে। কিছুতেই কিছু হয়নি। খোদা কান দেননি ওদের প্রার্থনায়। নীরব থেকেছেন তিনি। নীরব থাকবো না? খোদা কি আর যার তার ডাকে সাড়া দেয়? গায়ের লোকদের বোঝাতে চেষ্টা করলো জমির মুন্সি। খোদার অলিদের দিয়ে ডাকাইলে পর খোদা শুনবো, মন টলবো। তাই করো, পীর সাহেবেরে নিয়ে আসো তোমরা। ঠিক হলো বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে ওরা। অবশ্য চাঁদা সবাই দেবে না কেন? বান ডাকলে তো আর একা রহিম সর্দারের ফসল নষ্ট হবে না, হবে সবার ঘরেই অভাব অনটন দেখা দিবে। সবাই দুঃখ ভোগ করবে, ধুকে ধুকে মরবে, যেমন মরেছে গত 2 বছর। কিন্তু মতি মাস্টার তারকর ধার ধারে না। চাঁদা চাইতেই রেগে বলল, চাঁদা দিমু? কিসের লাইগা দিমু? ওই লোকটার পিছে ব্যয় করবার লাইগা? ও মতি মাস্টারের কথায় দাঁতে জিভ কাটল জমির মুন্সি। তওবা তওবা, কহেন কি মাস্টার সাহেব? খোদা ভক্ত পীর, আল্লাহর অলি মানুষ, 10 গায়ে যারে মানে তার নামে এত বড় কুৎসা? ভালা কাজ করলা না মাস্টার, ভালা কাজ করলা না। ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারী। পীরের বদদোয়ায় ছাই হইয়া যাইবা। কথা শুনে সশব্দে হেসে উঠল মতি মাস্টার। কি যে কও চাচা, তোমাকে কথা শুনলে হাসি পায়। হাসি পাইব না? লেখাপড়া শিখা তো এখন বড় মানুষ হইয়া গেছো। মুখ ভ্যাংসাইয়া বললেন জমির ব্যাপারী। চাঁদা দিলে দিবা, না দিলে নাই, এত বাহাত্তরি কথা কেন? কিন্তু বাহাত্তরি কথা আরও একজনের কাছ থেকে শুনতে হলো তাদের। শোনালো দৌলত কাজীর মেজো ছেলে রশিদ। শহর থেকে কলেজে পড়ে, ছুটিতে বাড়িতে এসেছে বেড়াতে। চাঁদার তোলার ইতিবৃত্তি শুনে সে বলল,
পাগল আর কি, পীর আইনা বন্যা রুখব, এ কথাটা কথা হইল? কথা নয় হারামজাদা। জমির মুন্সি কোনো জবাব দেবার আগেই গর্জে উঠলেন দৌলত কাজী নিজে। আল্লাহর ওলি, পীর দরবেশ ইচ্ছা করলে সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে তারা। এই বলে নূহ নবী আর মহাপ্লাবনের ইতিকথাটা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি। খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হলো না। ২-১০ গায়ের মাতব্বর রহিম সর্দার ৫০ বিঘে খাস আবাদি জমির মালিক। একবার রাগলে সে রাগ সহজে পড়ে না তার। জমির মুন্সির কাছ থেকে কথাটা শুনে রাগে থরথর করে কেঁপে উঠলেন তিনি। খোদার পীর নিয়ে ঠাট্টা তামাশা? আচ্ছা, মতি মাস্টারের মাস্টারই আমি দেইখা নিমু মৈত্যা এ গ্রামে কেমন করে থাহে। অত্যন্ত রেগে গেলেও একবারে হুঁশ হারানি রহিম সর্দার। কাজের ছেলে রশিদদার নামটা অতি সন্তর্পণে এড়িয়ে গেলেন তিনি। কাজী বাড়ি, কুটুম্বর বাড়ি, বেআই সম্পর্ক তাই। পীর সাহেবের নুরানি সুরত দেখে গায়ে ছেলেবুড়োরা অবাক হলো। আহা, এমন যার সুরত গুন্না তার কত বড় কে জানে। ভক্তি সহকারে পীর সাহেবের পায়ের ধুলা নিল সবাই। গরিব মানুষ হুজুর, মইরা গেলাম বাঁচান। হুজুরের পা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন জমির ব্যাপারে বোকানন, বোঝেন সব। খোদার মন টলাতে হলে আগে পীরের কাছে প্রার্থনা করবেন তিনি, তারপরেই না খোদা মুখ তুলে তাকাবেন ওদের দিকে। পীর সাহেব এসে পৌঁছালেন সকালে, আর ঘটা করে বৃষ্টি নামলো বিকেলে। বৃষ্টি আর বৃষ্টি। সারাটা বিকেল বৃষ্টি হলো, সারা রাত চলল তার একটানা ঝপঝপ ঝনঝন শব্দ। সকালেও তার বিরাম নেই। প্রতি বছর এ সময়ে শ্রাবণ মাসের দাত্তর। কেউ বলে বুড়ো বুড়ির দাত্তর। এই দাত্তরের আয়ুষ্কাল ১৫ দিন। এই ১৫ দিন একটানা ঝড় বৃষ্টি হবে, জড়ো বাতাস বইবে। বাতাস যদি বেশি থাকে আর অমাবস্যা কি পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায়, তাহলে সর্বনাশ, নির্ঘাত বন্যা। খোদা রক্ষা করো খোদা, রহম করো এই অধমগুলার উপর। কান্নায় ভেঙে পড়লেন জমির ব্যাপারী। মনে মনে মানত করলেন, যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরুজোড়া পীর সাহেবকে ভেট দিবেন তিনি। গম্ভীর পীর সাহেব ঢুলে ঢুলে তসবিহ পড়েন আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে। খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগুবি ঘটনার অবতারণা করেন তার শাকবেদরা। মনে আশা জাগে চাষিদের, আনন্দে চকচক করে ওঠে কোটরে ঢোকা চোখগুলো। ভিড়ের মাঝ থেকে গনি মোল্লা ফিসফিসিয়ে বললেন, কই নাই মোনার্প? এই পীর যেই পীর সেই পীর নয়, খোদার খাস পীর। কথাটা মিনু পাটরির কানে যেতে গদগদ হয়ে বলল সে। শুনো নাই তোমরা? সেইবার এক বাজা মাইয়া পোলারে এক তাবিজে পোয়াতি বানাইয়া দিয়েছিলেন তিনি। শুনো নাই? যারা শুনেছে তারা মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ কথাটা সত্যি। আর যারা শোনেনি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করলো কথাটা। পীর সাহেব সব পারেন। ইচ্ছে করলে এই ঝড় বৃষ্টিটাকে এক মুহূর্তে থামিয়ে দিতে পারেন তিনি, কিন্তু থামাচ্ছেন না। প্রয়োজন বোধে থামাবেন তাই। কিন্তু মতি মাস্টার বিশ্বাস করল না কথাটা। হেসে উড়িয়ে দিল, বলল, ঝড় থামাবে ওই বুড়োটি? মন্তর পরে ঝড় থামবে? হ্যাঁ থামাবে, আলবৎ থামাবে। আকাশভেদী হুঙ্কার ছাড়লেন গনিমোল্লা, চোখ রাঙিয়ে ফতোয়া দিলেন। এই নাফরমান বেদিনগুলো গায়ে আছে দেখাই তো গায়ের এই দুরবস্থা। হ্যাঁ ঠিক কইস মোল্লার পো, তাকে সমর্থন করলেন বুড়ো তিনজি মিয়া। এই কাফেরগুলারে গা থাইকা না তাড়াইলে গায়ের শান্তি নাই। কিন্তু গায়ের শান্তি রক্ষার চাইতে ঢল রক্ষাটাই এখন বড় প্রশ্ন। প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে। ক্ষুব্ধ বাতাস বারবার সাবধান করছে, ঢল হইব ঢল। পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনজি মিয়া। রক্ত দিয়া বোনা সোনার ফসল, হায় রে ফসল,
হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠেন তিনি, খোদা, মসজিদে আজান পড়ছে, পীর সাহেব ডাকছেন সবাইকে, এসো মিলাদ পড়তে এসো, এসো মঙ্গলের জন্য এসো। টুপিটাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভেতরে ভিজে ভিজেই মসজিদের দিকে ছুট দিলেন জমির ব্যাপারে। যাবার সময় ঘরের বউ ঝিদের স্মরণ করিয়ে দিয়ে গেলেন, এ রাত ঘুমাইবার রাত নয়, বুঝলা? অজু কইরা বৈশা খোদারে ডাকো। অজুটা সেরে উঠে দাঁড়াতেই কার একটা হাত এসে পড়ল ছক্কু মুন্সির কাঁধের ওপর। জমির মুন্সির ছেলে ছক্কু মুন্সি, গাঁটটা গোটা জোয়ান মানুষ। প্রথমটায় ভয়ে আটকে উঠে জিজ্ঞেস করলো, কে? ভয় নাই, আমি মতি মাস্টার। ব্যাপার কি এ রাত্রির বেলা? অবাক হয়ে জিজ্ঞেস করলো ছকু। মতি মাস্টার বলল, যাও কোনহানে? যাই মসজিদে। ছকু জবাব দিল, কেন, তোমরা যাইবা না? না। স্বল্প থেমে মতি মাস্টার বলল, এক কাজ কর ছকু, মসজিদে যাওয়া এখন রাখ, ঘর থেকে কোদাল নিয়া বাইরই আয়, যা জলদি কর। কোদাল দিয়া কি হইব? রীতিমতো ঘাবড়ে গেল ছকু মুন্সি। যা ছকা, কোদাল আন, পেছন থেকে বলল মন্টু শেখ। এতক্ষণে পুরো দলটার দিকে চোখ পড়ল ছকু মুন্সির। একজন দুজন নয়, অনেক, অন্তত জন 50 হবে, সবার হাতে কোদাল আর ঝুড়ি। মতি মাস্টার এত লোক জোটালো কেমন করে? কাজীর বাড়ির পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে আরও একটু অবাক হলো ছকু। ব্যাপারটা অনেক দূর আঁচ করতে পারল সে। গতকাল এ নিয়েই কাজীপাড়ায় বুড়ো কাজীর সঙ্গে তর্ক করছিল মতি মাস্টার। গত কয়েক বছর কি খোদারে ডাকেন নাই আপনারা? হ্যাঁ, ডাকছিলেন, কিন্তু ফল কি হয়েছে? ফসল কি বাঁচছে আপনাগো? বাঁচে নাই। তাই কইতে আসলাম, কেবল বৈশাখ খোদারে ডাকলে চলবো না। এ কয়টা গায়ে মানুষ তো আমরা কম না, সবাই মিলে বাটটার যদি পাহারা দিই, হাত কি বাদ ভাঙে? মতি মাস্টারের কথা শুনে দাঁত খিচিয়ে তেড়ে আসছিল বুড়ো কাজী। অশ্রাব্য গালিগালাজ করেছিল তাকে। সে কাল বিকেলের কথা। মসজিদে আজান হচ্ছে, পীর সাহেব ডাকছে সবাইকে, এসো মিলাদ পড়তে এসো, এসো মঙ্গলের জন্য এসো। সবার দিকে একবার চোখ বুলে নিল ছকু, তারপর টুপিটাকে মাথায় জড়িয়ে মসজিদের দিকে পা বাড়ালো সে। খপ করে ওর একখানা হাত চেপে ধরল রশিদ। ছকু, এই ছকা, খেপে উঠল পণ্ডিত বাড়ির চাঁদু। অগত্যা কোদাল আর কুড়ি নিয়ে বেরিয়ে এলো ছকু মুন্সি। মাইলখানেক হাঁটতে হবে ওদের, তারপর বাঁধ। নবীন কবিরাজের পুকুর পাড়ে এসে পৌঁছাতেই জোরে বিদ্যুৎ চমকে উঠে প্রচণ্ড শব্দে বাজ পড়ল একটা। ভয়ে আটকে উঠে থমকে দাঁড়ালো ওরা। খোদা সাবধান করতেছেন তাদের, খবরদার যাইও না, যাইও না মাস্টার, থামো থামো। হঠাৎ চিৎকার করে উঠল ছকু মুন্সি, খোদা নারাজ হইব, মসজিদে চলো সবাই। ইস, চুপ করো ছকু। বৃষ্টিতে ভিজে কাঁপছে মতি মাস্টার। এখন কথা কইবার সময় না, জলদি চলো। আবার চলতে শুরু করলো ওরা। দূরে মসজিদ থেকে দরুদের শব্দ ভেসে আসছে। পীর সাহেবের সঙ্গে গলা মিলিয়ে দরুদ পড়ছে তিনজি মিয়া, জমির ব্যাপারী, রহিম সর্দার ও আরও কয়েকশো জোয়ান মানুষ। অসহায়ের মতো ঊর্ধ্বে হাত তুলে চিৎকার করছে তারা, হে আসমান জমিনের মালিক, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, হে রহমানের রহিম, তুমি সব, তুমি রক্ষা করো আমাদের। এদিকে মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতি মাস্টারের দল। এ বাঁধ ভাঙতে দেবে না তারা, কিছুতেই না। তাদের সোনার ফসল ডুবতে দেবে না তারা, কখনোই না। ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশে বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়ছে, শোষ শব্দে বাতাস বইছে, খরস্রোতা নদী ফুলে ভেঙে পড়বে। হায় খোদা! ঘরের বউ ঝিয়েরা করুণ আর্তনাদ করে ফরিয়াদ জানায় আকাশের দিক চেয়ে। দুনিয়াতে ঈমান বলে কিছু নেই, তাই তো খোদা রাগ করেছেন। মানুষ গরু সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি, ধ্বংস করে দিবেন এই পৃথিবীটাকে। পাপে ভরা এই পৃথিবী। দুরু দুরু বুক কাঁপছে তিনজি মিয়ার।
চোখের জলে ভাসছেন জমির ব্যাপারী, আর ঢুলে ঢুলে তসবি পড়ছেন। হায়রে ফসল, সোনার ফসল, এ ফসল নষ্ট হতে পারে না। টর্চ হাতে ছুটোছুটি করছে মতি মাস্টার। কোদাল চালাও আরও জোরে। বাঁধে ফাটল ধরেছে, এ ফাটল বন্ধ করতেই হবে। অস্বাভাবিক দ্রুতগতিতে কোদাল চালাচ্ছে ওরা। মন্টু শেখ চিৎকার করে বলল, আলীর নাম নাও ভাইরা, আলীর নাম নাও। আলীর নামে কাম হইব শেখের পো, বললে বুড়ো কেরামত। তার চেয়ে একটা গান গাও, গায়ে জোশ আইব। মন্টু শেখ গান ধরল। গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাজ পড়ল একটা কাছের কোথাও। কোদাল চালাতে চালাতে মতি মাস্টারকে আর তার 14 পুরুষকে মনে মনে গালি দিতে লাগলো ছকু মুন্সি। খোদার সঙ্গে লাঠালাঠি, হা খোদা, এই কি যা জামানা আইছে। খোদা, এই অধমের কোনো দোষ নাই, এই অধমেরে মাপ কইরা দিও। ঝুরি মাথায় বিড়বিড় করে উঠল পণ্ডিত বাড়ির জাদু। পা হাত গুটাইয়া মসজিদে বৈশা ঢল রুখবে না আমার মাথা রুখবে। তারপর হঠাৎ এক সময় মতি মাস্টারের গলার শব্দ শোনা গেল, আর ভয় নাই জাদু, আর ভয় নাই, এবার তোরা একটু জিরাইয়া নে। এতক্ষণে হাসি ফুটল সবার মুখে। শ্রান্তির নিঃশ্বাস ছেড়ে বাঁধের ওপর এলিয়ে পড়লে অবশ দেহগুলো। 50টি ক্লান্ত মানুষ। সূর্য তখন পূব আকাশে উঁকি মারছে। আধো আলো অন্ধকারে আকাশ বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মৃদু মন্দ বাতাসের তালে তালে নাচছে সোনালি ফসল। মসজিদ থেকে বেরিয়ে হঠাৎ সেদিক চোখ পড়তে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল জমির ব্যাপারী। ডোবেনি, ডোবেনি, ফসল তাদের ডোবেনি, ডুবতে দেননি পীর সাহেব। খুশিতে চকচক করে উঠল জমির মুন্সির চোখ দুটো। দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমু খেলেন গনিমোল্লা। ডোবেনি, ডোবেনি, ফসল তাদের ডোবেনি, ডুবতে দেননি পীর সাহেব। এক মুহূর্তে যেন চাঙা হয়ে উঠেছে সমস্ত গাঁটা। ছেলেবুড়ো সবাই হুমড়ি খেয়ে ধেয়ে আসছে পীর সাহেবের পায়ে চুমু খাওয়ার জন্য। ঘুম চোখে তখনও ঢুলছেন পীর সাহেব। স্বল্প হেসে বললেন, খোদার কুদরতের শানকে বলতে পারে। সাগরেদরা সমস্বরে বললে উঠল, সারা রাত না ঘুমাইয়া খোদারে ডাকছেন আমাগো পীর সাহেব, বাদ ভাঙেস কি সাধ্য। পীর সাহেব তখন হাসছেন, স্বল্প পরিমিত হাসি আপেলের রক্তিম আভার মতো ফেটে ছড়িয়ে পড়ছে মুখের সর্বত্র। সূর্যগ্রহণ।